আচ্ছা, এই যে এসআইআর হচ্ছে, এসআইআর এর যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকায় যাদের নাম থাকবে না কি হবে? তাদের জন্য হিয়ারিং হবে। তো এই হিয়ারিং ধরে নেওয়া যাক এক একটা বুথ থেকে কতজন মানুষের হতে পারে, সংখ্যাটা কিন্তু খুব একটা কম হবে না। তার কারণ অনেক জায়গায় ডেটা এন্ট্রি অপারেটরের সমস্যা 2002-এর এবং নানাবিধ সমস্যায় অনেকেরই হয়তো খসড়া তালিকায় নাম আসবে না। তাহলে এবার কি করতে হবে? তাহলে এবার এই হিয়ারিংয়ে যেতে হবে। এই হিয়ারিংয়ে কোথায় যেতে হবে না, আপনার পাড়ায় আপনার কোনো স্কুল কলেজ এরকম কোনো জায়গা বা কমিউনিটি সেন্টার, সেখানে হলে তো ভালো হতো, আপনি কাজের মধ্যে যেতে পারতেন, কোনোভাবে কাজ মিটিয়ে আবার ফিরে আসতে পারতেন। না, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে জেলা শাসকের দপ্তরেই হিয়ারিং হবে। সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছে। সোমরাজ, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে কারণ জানতে চাইব। দ্বিতীয়ত একটা বিষয় বোঝার চেষ্টা করব যে এখানে হয়রানির একটা সুযোগ তো থেকে যাচ্ছে, কারণ প্রচুর মানুষ গিয়ে দাঁড়িয়ে থাকবেন সেখানে, একটাই মাত্র জায়গা, সেখান থেকে হবে হিয়ারিং। দেখো, হিয়ারিং প্রক্রিয়াটায় স্বচ্ছতা আনতে চাইছে নির্বাচন কমিশন, আর সেই কারণেই গতকাল রাত্রিবেলায় জেলা শাসকদের সঙ্গে যে বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের, সেই বৈঠকে জেলা শাসকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হিয়ারিং কোনোভাবেই গ্রাম পঞ্চায়েতের অফিস বা কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় করা যাবে না, সরকারি দপ্তরেই হিয়ারিং করতে হবে। সেক্ষেত্রে বিডিও অফিস, এসডি অফিস বা জেলা শাসকের অফিসে হিয়ারিং করা যেতে পারে। মূলত তুমি জানো 16ই ডিসেম্বরের পর থেকে কিন্তু অভিযোগ ও নিষ্পত্তির জন্য যে প্রক্রিয়া অর্থাৎ হিয়ারিং এর প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। 1 মাস ধরে চলবে এই হিয়ারিং প্রক্রিয়া। আর এই হিয়ারিং প্রক্রিয়াটাই যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে ওয়েবকাস্টিংও করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলা হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে কি না হয়েছে। দেখো, হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরবর্তী সময় বোঝা যাবে, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য যে যাদের নোটিশ পাঠানো হবে তাদেরকে আগামী জানিয়ে দেওয়া হবে যে তাদের হিয়ারিং কবে হবে। 2 থেকে 3 দিন আগেই তারা নোটিশ পেয়ে যাবেন, অর্থাৎ যেদিন নোটিশ পাঠানো হবে তার 2 থেকে 3 দিন বাদে হিয়ারিং হবে। ফলত সেক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিকরা জানতে পারবেন যে তাদের হিয়ারিং এর জন্য কোথায় যেতে হবে, যাতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছান সেই সময়টা দেওয়া হবে। অবশ্যই যাদের বাড়ি রয়েছে বা ঠিকানা রয়েছে সেই ঠিকানা সংলগ্ন বিডিও অফিস, এসডিও অফিস বা জেলা শাসকের অফিসেই হিয়ারিং এর জায়গা করা হবে, এমনটাই নির্দেশ গতকালই রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়েছেন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলত হিয়ারিং প্রক্রিয়া যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণেই এই নির্দেশ স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে যে কোনো গ্রাম পঞ্চায়েতের অফিস বা কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই হিয়ারিং করা যাবে না, হিয়ারিং করতে হবে সরকারি দফতরে। ধন্যবাদ। এদিকে বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এই আরওকে শোকজ করা হয়েছে। কেন না, নির্বাচন কমিশন তাদের শোকজ করেছে কারণ তারা বিএলওর কাজ কিভাবে করবেন, তারা তো অপসারিত আধিকারিক। পাশাপাশি 2 জন বিএলওকেও শোকজ করা হয়েছে। এসআইআর চলাকালীন এই প্রথম নির্বাচন কমিশন ইআরও নিয়ে কোনো পদক্ষেপ করলো। নিউজ